2 দিন আগে বেচছি 90 টাকা 92 টাকা, সেটা আজকে 80 82 70 টাকা মাল বেচতেছি আমি আর কি। 70 টাকা? হ্যাঁ, কেজি প্রতি 20 টাকা কমেছে। 1 টাকা বাড়তো, মানে কথা বলার সুযোগ ছিল না। দর্শক, 19শে নভেম্বর 2024 চলে আসলাম রাজধানীর শ্যামবাজারে। আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে শ্যামবাজারে পেঁয়াজ আদা রসুন? দর্শক দেখতে থাকুন, পেঁয়াজের দাম নাকি অনেকটাই কমে গেছে। দর্শক আর দেখতে থাকুন, আমরা ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে কত টাকা করে শ্যামবাজারে বিক্রেতারা বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন। দর্শক দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে। আর আমরা সরাসরি চলে যাব বিক্রেতার কাছে। রাজধানীর শ্যামবাজার থেকে চলে আসলাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে? শরীর স্বাস্থ্য ভালো ভাই। ভালো না? আজকে ভালো আছে? আছে, ভালো আছি ভাই। আজকে এত মাল পর্যাপ্ত আজকে পর্যাপ্ত পরিমাণ মাল আমার দোকানের প্রত্যেকদিন থাকে, তবে প্রচুর পরিমাণ মালের দাম কমে গেছে। যা 2 দিন আগে বেচছি 90 টাকা 92 টাকা, সেটা আজকে 80 82 70 টাকা মাল বেচতেছি আমি আর কি। 70 টাকা? হ্যাঁ, কেজি প্রতি 20 টাকা কমেছে। আর আদা বেচতেছি আপনার, ওই আদাটা বেচতেছি 70 75 কেরালা। হ্যাঁ, পানির দামে আদা দিছি ভাই, পানির দামে। হ্যাঁ, তার দেশি পিস এটা মনে করেন যে 90 92 বেচবো। যদি কোনো পাইকারে বড় লাডে আসে, হ্যাঁ দেশি অরিজিনাল ফরিদপুর, যদি কোনো বড় পার্টি আসে আরো 2 টাকা কম বেচবো, 88 90 টাকা বেচবো, সমস্যা নেই। 88 90। হ্যাঁ, এটা ফরিদপুরের দেশি পিস অরিজিনাল দেশি। আর এটা পাংশা রাজবাড়ি, এটা আমি 195 বেচবো, 95 100 বেচবো। এদিকে আছে কিছু পেঁয়াজ। এই যে একটা মাল আছে, এটা 100 টাকা বেচবো, দেশি অরিজিনাল। এই যে একটা মাল আছে দেশি অরিজিনাল, এটাও 100 টাকা বেচবো। আর এই পাবনা দেখছেন, এটা পাবনা, এই পাবনা এসকে মার্কা মাল আছে, এটা আমি 102-3 টাকা বেচবো, 100 বেচবো, 100 সমস্যা নেই। আর এদিকে মাল আছে, প্রচুর মাল আছে আমার। এই মালটা 70-72 টাকা বেচবো, কোনো সমস্যা নেই। 70-72, হ্যাঁ ইন্ডিয়ান 70-72 বেচবো। না, ইন্দুরের মাল খুব ভালো মাল, আমার দোকানে খুব প্রচুর ভালো মাল আসে ভাই। আমি বলতো প্রায় 1-150 বস্তা বিক্রি করে ফেলাইছি। হ্যাঁ, পানির দামে পিস আজকে যারা আসবেন এই মালটা একদম পানি। কালকে 85-86 বেচছি, আজকে 80 82 83 লিটার বেচবো, 80 টাকা বেচে দেবো। 1 নম্বর সাউথের মাল, যা গতকালও 80 85 86 87 বিক্রি হয়েছে, আমি 80 82 টাকা বেচবো। আবার যদি আপনাদের চ্যানেল থেকে আসে, যদি বলে যে আমি অমুক চ্যানেল থেকে আসি দেখে আসছি, আরও 1 টাকা ছাড় দেবো, আরও 1 টাকা ছাড় দেবো। যদি বলে যে আপনার ভাই খবর দিয়ে আসছে, আমি আরও 1 টাকা ছাড় দেবো। এই যে আর এই দেশি মালটা যদি কোনো বড় পাইকার থাকে 50 বস্তা নেওয়ার জন্য, আমি 85 টাকা হলে বেচবো। এটা 85 টাকা হলে বেচবো, দেশি অরিজিনাল। পেঁয়াজের বাজার কেমন বলেন? আজকে পেঁয়াজের বাজার বললাম তো অনেক কম। বেচা কেনা যাক, আমি বেশি ভালোই বেশি, খারাপ বেশি নেই, কম দামে, কিন্তু ক্রেতা কম। সামনে মুড়ি কাটা নতুন আসবে, 15-20 দিনের ভিতরে মুড়ি কাটা আসবে, এই জন্য ক্রেতা একটু কম আসতেছে। যারা 5 বস্তা নেবে সেটা 2 বস্তা নিতেছে। মানে দেশি পেঁয়াজ 70-75 টাকা? না, দেশি না, এটা দেশি বেচতেছি 85-90 টাকা আমি বেচবো। আর এলসি পিস মনে করেন যে 80 85 82 83 বেচবো। আর এদিকে এলসি 70 টাকা বেচবো আমি। হ্যাঁ, 70 টাকা। এটা ইন্দুর এলাকার মাল, খুব ভালো মাল। তবে আমি যা হোক, শেষ কথা, যারা মুড়ি কাটা পিস লাগাইছে ওনারা আমি অনুরোধ করি, আমার দোকান নাম মেসার্স আহসান ট্রেডার্স, অগ্রণী ব্যাংকের সামনে। আমার নাম মোহাম্মদ আকাশ আলী জোয়ারদার, মোবাইল নাম্বার 01721 38 26 12। এই নাম্বারে যোগাযোগ করলে পারে আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা ভাই, আজকে তো মানুষ, আজকে কয় তারিখ কি বার এটা একটু বলেন। হ্যাঁ, আজকে 19শে নভেম্বর মঙ্গলবার। এত পরিমাণ কমে গেছে যে, হ্যাঁ, পানির দরে হয়ে গেছে। পানির বাড়ি চলে যা একবারে সস্তা, যা অবাক, মানুষ অবাক। এই বছরের মধ্যে রেকর্ড করছে, এত কম দামের মাল আজকে রেকর্ড করে ফেলছে। আজকে অল বিশ্বে বাংলাদেশে রেকর্ড করে ফেলাইছে যে এত কম দামে মাল ঢাকা শহরে পাওয়া যাচ্ছে। এত কম রেকর্ড। গতকাল এই মালটা বেচছে 85 86 82, আর সেই মাল আজকে 80 78 82 বেচতেছে। এখন এই যে এটার তো ব্যাপারীর তো লস হচ্ছে, ব্যাপারী লস হলে পারে, লস লাভ তো করছে, একদিন লাভ করছে, একদিন লস করতে কিছু করার নাই। আর এদিকে মনে করেন এই মালটা যে আমি 2 দিন আগে 90 92 বেচছি, আজ পানির দামে দিয়ে দেবো 70 টাকা। এটা কেজিতে লস যাচ্ছে ব্যাপারীকে, মানে 15-20 টাকা, 10 টাকা 15-20 টাকা লস যাচ্ছে। 15-20 টাকা, হ্যাঁ, এটা পানির দামে রেকর্ড, সীমাহীন আজ দাম কমছে, যা বলার শেষ নাই, সীমাহীন দাম কমে। দেশি আলুর দাম কত? হ্যাঁ, আজকে দেশি আলু বিক্রমপুর মুন্সিগঞ্জ 58-59 টাকা বিক্রি হচ্ছে, 57 টাকা থেকে শুরু করে 58-59। রাজশাহী বেচতেছে 60-62, এবং বগুড়ার যে কাঠিলাল ওটা বেচছে 60-58 টাকা। আর এলসি আলু বেচতেছে 55 54 50 48 এলসি আলু, যেটা ইন্ডিয়ান কয়।
ভান্ডারে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন দর্শক দেখাবো আমরা সরাসরি কাকার কাছে। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা আজকে তো মাল ভরপুর। হ্যাঁ ভরপুর তো কয়েকদিন থেকে ভরপুর। এখন কি আমদানি ভালো হচ্ছে? হ্যাঁ আমদানি আছে। এই যে দেশি তো একসময় দেশি ছিল না, আজকে দেখি আপনার না দেশি আমার ঘরে সব দিনই আছে। সব দিনে থাকে। এলসিটা কম ছিল। এলসি কম ছিল। আচ্ছা আজকের বাজার কেমন? আজকে বাজার কালকে বাজার থেকে 5-6 টাকা কম। 5-6 টাকা কমে গেল কালকের থেকে। আচ্ছা ডেলি কমতেছে। ডেলি কমতেছে। নতুন আসতেছে নাকি নতুন পেঁয়াজ? না নতুন আসা দেরি আছে, আরো 20 দিন। আরো 20 দিন, 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিন। দর্শক দেখাবো এক এক করে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। কাকা এই যে এই পেঁয়াজটা কত? ওটা পাবনা গৃহস্থর মাল 100 পেঁয়াজ। ওটা বিক্রি করলাম সকালে বিক্রি করেছি 10 টাকা, এখন বিক্রি করলাম 6 টাকা। 106 টাকা। 106 আগে বেশি 110 টাকা। ও বাজারে মানে কাস্টমারই নাই। কাস্টমার নাই। আজকে মঙ্গলবারে নাকি একটু কাস্টমার কম হয়? না মঙ্গলবারে হয় বাজার, টান হলে মঙ্গলবার আর শুক্রবার নাই, রাত আর দিন নাই। কোথেকে আসে আল্লাহ জানে। মানে যখন আসেই এই বাজার কমে গেলে পাইকার হারা যায়। মানে খাওয়ার সময় আসে আর দোকান আড়ত বন্ধ করার সময় আসে, এটা সবাই জানে। আচ্ছা এই যে দেখছি এলসি না? হ্যাঁ এলসি এটা কোথাকার? এটা ইন্ডিয়ান। এটা কত টাকা করে আজকে বিক্রি করছেন? 80-85। আজকে 85, শুধু 85? 80-85। 80 টাকা 85 টাকা। এর আগে নাকি 100 টাকার উপরে ছিল এই পেঁয়াজ? হ্যাঁ কালকে বেচছে 90, 92, 97। 90, 92, 97। আজ মাথা 85 টাকা। তবে আজকে একবারে রেট 80 টাকার নিচেও বিক্রি হচ্ছে, যেগুলো বিক্রি হচ্ছে। এই যে আমরা দেখছি আরেকটা দেশি, এটা মনে হয় গৃহস্থর মাল না? না এটা ব্যাপারীর মাল। ব্যাপারীর মাল। এটা কত বিক্রি করতেছেন? এই কাস্টমার দাম বলে না, 7 টাকা 8 টাকা দাম। 107 টাকা। ছোট না? ছোট, ওইটার থেকে ছোট। 107 টাকা। 107 টাকা 8 টাকা বাজার আজকে 107 টাকা হয়ে গেছে। 105 টাকা আছে, 100 টাকা আছে মালের কোয়ালিটির উপর। 100 টাকার নিচেও আছে পেঁয়াজ। এটা একটু ছোট সাইজ হবে, এই জন্য একটু। ফরিদপুরের পেঁয়াজ 100-105 টাকা, 100 নিচে। আর রাজবাড়িও 105 টাকা, 7 টাকা 8 টাকা। পাবনা বিক্রি করলাম গৃহস্থের 100 দেশি মাল বিক্রি করলাম 10 টাকা। 110, এখন 105 টাকা বলে দিই নাই না। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এখন কমা শুরু করছে না দাম? আস্তে আস্তে মনে করেন যে নতুন পেঁয়াজ আসবে, এর মধ্যে মনে হয় আরো এর ভিতর বিক্রি করে শেষ করতে হবে দেশি পেঁয়াজটা। আমরা দেখছি এটাও ইন্ডিয়ান না? এটা ওইটার মতোই? একই মাল। একই মাল। এগুলা কথা পাকিস্তান? এটা মিশর। কত বিক্রি করতেছেন? 70-75। 70 টাকা 75 টাকা আজকের বাজারে। হ্যাঁ। আর এছাড়া কি আপনার দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, এইগুলো অ্যাকুরেট দেশি, পাবনার দেশি। পাবনা কত বিক্রি হচ্ছে আজকে? বললাম না সকালে 10 টাকা, 110 টাকা বেশি। ওইটা আর এটা সেম? হ্যাঁ 105 টাকা বেচলাম এখন। হাইব্রিডটা নাই? হাইব্রিডে যেইগুলো। ও হাইব্রিড কত বিক্রি? এই যেগুলো হাইব্রিড, কাস্টমারই নাই, দাম বলে না। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক আমরা রসুন দেখতে পাচ্ছি। এই রসুনটা কোন জায়গায়? রসুন নাটোর। আজকে কত টাকা বিক্রি হচ্ছে? আজকে বিক্রি করে 110 টাকা দাম দিয়ে চলে যায় কাস্টমার। এখন আজকে তাহলে কাস্টমার কম? কাস্টমার নেই, এই যে ঘুরতেছে সকাল থেকে মাল নেওয়ার জন্য। মাল নেবেন না? দামে তো মিলে না, দামের জায়গা তো খুচরা বাজারে বেচা জুলুম নেই। আচ্ছা আচ্ছা, খুচরা বাজারে আসলে দাম সবাই মনে করছে বেশি, অথচ অনেকজনে আবার যারা বিক্রি করতেছে তাদের কাছে না বেশি না। এরা চিন্তা করছে কালকে আরো দাম কমবে, কালকে নেবো, বা আজকে একটু কম নেবো, কালকে বেশি নেবো। পাইকারি চিন্তাই করে। আর আবার যদি 1 টাকা বাড়তো, মানে কথা বলার সুযোগ ছিল না। দেন আমার পাগল হয়ে যেত। আর কমলে আবার কয় আর একটু কমে কিনা। তাহলে এই কাহিনী না? ওই যে একটা সাদা দেখতে পাচ্ছি, সাদা ওটা কাল 90-95 বিক্রি করছি, আজকে 80 টাকা বিক্রি করলাম। আজকে 80 টাকা কমে গেল। হ্যাঁ তাও তো বিক্রি করতে পারতেছি না। এখন আপনি কৃষকের উদ্দেশ্যে কিছু বলেন, যারা নতুন বীজ নিয়ে পেঁয়াজ উৎপাদন করতেছে? এরা পয়সা পাবে, এরা 100 টাকা বিক্রি করলে লাভ হবে। আচ্ছা এবার কি পেঁয়াজ কি শুনতেছেন? পর্যাপ্ত পরিমাণে আবাদ হয়েছে। পর্যাপ্ত পরিমাণে। তাহলে এবার যদি কৃষক টাকা না পায়, তাহলে আর আগামীবার এই হবে, মানে 1 বছর মনে হয় মারা যাবে, সব গৃহস্থ মারা যাবে। মানে 8,000 9,000 টাকা বীজ কিনছে, সারের দাম বেশি, সব কিছুর দাম বেশি। 1,100 টাকার নিচে বিক্রি করলে পরে লস যাবে চাষিদের। পরের বার থেকে আর করতে চাবে না, চাহিদা নষ্ট হয়ে যাবে, আগ্রহ থাকবে না।
মনোবল আগ্রহ যেটা আগ্রহ আর থাকবে না, এটা কিন্তু আসলে ধরিয়ে থাকা উচিত সবাইরে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আমানত ভান্ডার শ্যামবাজার থেকে আপনাদেরকে আজকের বাজারে আপডেট দিলাম। আর সুপ্রিয় দর্শক, যারা আবাদ করতেছেন কৃষকদের উদ্দেশ্যে বলছি, তার আসলে আপনারা মনোবল সুন্দরভাবে রাখবেন যেন আগামীতে ভালো দামে বিক্রি করতে পারেন। আশা করি এবার দাম ভালোই থাকবে। আপনারা ততক্ষণে আমরা অন্য ঘরে চলে যাব। দর্শক